সুতোয় একবার রং মাখিয়ে আপনি টাইলসের ওয়াটার লেভেল 1 বছর এইভাবে দাগ দিতে পারবেন। মাত্র একবার সুতোয় রং মাখিয়ে নিন, সারা বছর আপনি এইভাবে রং দিতে পারবেন। কিভাবে এটা আমি তৈরি করলাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। এইভাবে একবার কাজ করে দেখুন, আপনাদের কাজ অনেক ফাস্ট হবে, অনেক তাড়াতাড়ি হবে। আজকের আমি আপনাদেরকে দেখাবো টাইলসের ওয়াটার লেভেল দাগ দেওয়ার সবচেয়ে সহজ বুদ্ধি। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন। আমরা ওয়ালে যখন টাইলস বসাই তখন ওয়াটার লেভেল করে একটা সুতোতে দাগ দিতে হয়। সেই সুতোতে দাগ দেওয়ার একটা শর্টকাট বুদ্ধি আজকের আমি আপনাদেরকে দেখাবো। একটা শর্টকাট দাগ দেওয়ার একটা জিনিস আমি বানাচ্ছি, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে দেখুন কিভাবে এটা বানাই। তার জন্য প্রয়োজন এক টুকরো কাগজ, একটা কাপড়, প্লাস্টিক এবং সুতো। এইগুলো দিয়ে আমি একটি শর্টকাট দাগ মারার আপনাদের একটা সিস্টেম দেখিয়ে দেবো। আর তার সঙ্গে দরকার আছে আমার রং, যে রেড অক্সাইড রং অথবা ব্লু অক্সাইড, যে কোনো আপনি রং নিতে পারেন। এটা আমাদের রেড অক্সাইড রং আছে। এবার দেখুন কীভাবে জিনিসটা আমি তৈরি করছি। দেখুন এই কাপড়টা নিয়েছি, কাপড়ের মধ্যে কিছু পরিমাণে আমি রং দেবো। তবে রংটা আমি ভিজিয়ে নিচ্ছি। এখানে কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি আমি। পরিমাণে একটু আমি পানি দিয়ে দেবো রংটার মধ্যে। এইবারে যে সুতোটা দিয়ে আমি দাগ দেবো, সেই সুতোটা এখানে আমি দিয়ে দেবো। এইভাবে সুতোটা থেকে মিডিলে দিয়ে দেবো। এটাকে আমি তৈরি করে নিয়েছি। তারপরে কীভাবে দাগ মারবো আপনাদেরকে দেখাচ্ছি আমি। কাগজ এবং প্লাস্টিক দিয়ে যেটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা এখন এইভাবে টানবো। সব জায়গায় আমাদের রং লেগে যাচ্ছে, এটা বারবার আমাদের রং লাগানোর দরকার নেই। এর মধ্যে টোটাল এটা বানানো থাকবে। আচ্ছা, এখন দাগে ধরবে ঠিক করে। হ্যাঁ, টানো শুধু টানো। আচ্ছা, তো এই মুখে কিছু একটা আমাদের আটকে রাখতে হবে, যাতে ওর ভিতরে সুতোটা না বাইরে বার হয়ে যায়। এইভাবে শর্টকাটে আপনারা দাগটা কিন্তু মেরে নিতে পারবেন। ওয়াটার লেভেল হয়ে যাওয়ার পরে আমাদের টালির একটা হিসাব করে নিতে হবে। অর্থাৎ টালিটা আমরা কোথা থেকে বসাবো। সবসময় ফ্রন্ট সাইড থেকে আমাদের গোড় টালি বসাতে হবে, চিপ খেলে ব্যাক সাইডে খাবে। তো যেহেতু আমাদের এইদিকে এই সাইডে দরজা থাকছে, সেই জন্য আমরা টালিটা ওই দিক থেকে বসিয়ে আসবো। যদি চিপ লাগে আমাদের এই দিকে লাগবে। তাহলে আমরা টালিটা এখন এইখান থেকে বসাবো। টাইলসের কাজের এই রকম ছোট ছোট টিপস পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন মূল্যবান সদস্য হয়ে যান। এই চ্যানেলের ভিডিওগুলি বিশেষ করে যারা নতুন টাইলসের কাজ শিখছেন অথবা হেল্পারি করছেন তাদের অনেক কাজে লাগবে। আশা করি কন্টিনিউ যদি এই ভিডিওগুলি আপনারা 1 মাস দেখেন তাহলে টাইলসের বা মার্বেলের কাজ আপনারা কিন্তু অনেক শিখে যাবেন। এইগুলি সম্পূর্ণ যারা নতুন কাজ করছেন তাদের জন্য আমি বানিয়ে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।